আমাদের আজকে জাতীয় স্মৃতিসৌধে আমাদের নেতা সেই বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে তিনি এখানে পুষ্প অর্পণ করবেন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। তো সেই দিক থেকে আমাদের দলীয় নির্দেশনা, আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা, সাধারণ দর্শনার্থী যারা আছেন তারা এই রাস্তার দুই ধারে থেকে তারা তাদের পক্ষ থেকে নেতাকে স্বাগত জানাবে এবং অবশ্যই নেতা তাদের স্বাগতকে গ্রহণ করবেন এবং তিনিও স্বাগত জানাবেন। কিন্তু স্মৃতিসৌধে যেহেতু আমাদের একটা সিকিউরিটির ব্যাপার আছে, স্মৃতিসৌধে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সহ ওনার সিকিউরিটি ফোর্সে যারা আছেন দায়িত্বে তারা থাকবেন, জেলা বিএনপি সুপার 5 থাকবেন এবং ঢাকা জেলার অন্তর্ভুক্ত 5টি নির্বাচনী এলাকা, সেই ঢাকা 1 আসন, ঢাকা 2, ঢাকা 3, ঢাকা 20 এবং ঢাকা 19, ঢাকা 19 এই কয়টা আসনে 5টি নির্বাচনী এলাকা যারা প্রার্থী আছেন শুধু তারা থাকবেন। একটা বিষয় জানতে চাই, এখন যে বাংলাদেশে একটা সুষ্ঠু রাজনীতির একটা অভাব, তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের দ্বারা সেটা পূরণ হবে কিনা? হ্যাঁ, আমরা তো একটা শান্তির পথে আগাচ্ছি। আমরা চাই দেশে যে অস্থিতিশীলতা, যে রাজনৈতিক সংকট, মানুষের মধ্যে একটা জনমানবের মধ্যে জীবনের সংকট আছে, সেই জায়গায় আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আমরা ওই বাংলাদেশ গড়ব যখন যে মা আশা করেন যে আমার সন্তান নির্ভয়ে বাইরে যাবে, আবার ভয়মুক্তভাবে সে ঘরে ফিরে আসবে। অর্থাৎ একটা মায়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে ধারণ করে আমরা নিরাপদ বাংলাদেশ গড়ব, শান্তির বাংলাদেশ গড়ব, যেখানে সকলের সম অধিকার, বাকস্বাধীনতা, মানবাধিকার এবং সুশাসন নিশ্চিত হবে। সেই বাংলাদেশে তো আমরা জনগণের জন্য গড়ে তুলব। আমাদের নেতাকর্মীদের সবাইকে আমরা অলরেডি মেসেজ দিয়ে দিয়েছি জেলার পক্ষ থেকে। সকলের রাস্তার দুই ধারে থেকে নেতাকে সম্বোধনা জানাবে এবং আমাদের আইন শৃঙ্খলা দায়িত্বে যারা থাকবেন ভলেন্টিয়ারি, তারা তাদের ভলেন্টিয়ারি দায়িত্ব পালন করবে। আমাদের প্রত্যেকটি ইউনিট বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি, অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সকলে দায়িত্ব পালন করবেন এবং আমরা আশা করছি যে সম্পূর্ণ নিরাপত্তার বেষ্টনীর মাধ্যমে এবং রাষ্ট্রীয় যে নিরাপত্তা সকলের সহযোগিতায় আমরা সুন্দরভাবে প্রোগ্রাম সম্পন্ন করতে পারবো। আরেকটু বলবেন, আমি একটু লাইভে আছি, সেটা হচ্ছে যে কাদেরকে ঢুকতে দেওয়া হবে, যেটা আপনি ঢাকা জেলা আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, সিনিয়র নেতৃবৃন্দ যে কয়জন অ্যাক্টিং চেয়ারম্যান স্যারের সাথে আসবেন তারা ঢুকতে পারবেন এবং একই সাথে জেলা বিএনপি সুপার 5 এবং 5টি নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকা আমাদের নির্বাচনী যে 5 জন প্রার্থী আছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, ওনারা সবাই এখানে ঢুকবেন এবং রিসিভ করবেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রিসিভ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর আব্দুল মঈন খান সাহেব। ধন্যবাদ।